সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এসএসওয়াই হল ভারত সরকারের একটি সঞ্চয় প্রকল্প, যা মেয়ে শিশুদের শিক্ষা ও বিয়ের খরচের জন্য ভবিষ্যতের তহবিল গড়ার উদ্দেশ্যে চালু করা হয়েছে, যার মাধ্যমে অভিভাবকরা একটা অ্যাকাউন্ট খুলে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত টাকা জমা রাখতে পারেন এবং আকর্ষণীয় সুদ ও কর ছাড়ের সুবিধা পান, যা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অংশ। এর মূল উদ্দেশ্য হল মেয়ে সন্তানদের উচ্চশিক্ষা ও বিয়ের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করা। মেয়ে সন্তানের বয়স 10 বছরের কম হলে তার অভিভাবক বা আইনি প্রতিনিধি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রতি আর্থিক বছরে সর্বনিম্ন 250 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যায়। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 15 বছর পর্যন্ত টাকা জমা দেওয়া যায়। অ্যাকাউন্ট খোলার 21 বছর পর বা মেয়েটির বিয়ের সময় মেয়াদ পূর্তি হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা হল এর আকর্ষণীয় সুদ। এটি আয়কর আইনের ধারা 80C অনুযায়ী কর ছাড় দেয়। অ্যাকাউন্টের সুদ এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট করমুক্ত। এছাড়াও অ্যাকাউন্টটি যে কোনো পোস্ট অফিস বা ব্যাংকে স্থানান্তর করা যায়। এটি মেয়েদের ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত ও লাভজনক সঞ্চয়ের উপায়, যা তাদের শিক্ষা ও আত্মনির্ভরশীলতার পথ সুগম করে। এই যোজনাটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা যৌথভাবে পরিচালিত হয়ে থাকে। জানুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে প্রযত্নে 2026। এবারে দেখে নেওয়া যাক এই বিষয়টি আপনাদের কাকে কিভাবে ভাবাচ্ছে। লিখছেন সুজিত বণিক, ক্রান্তি শিশুতীর্থ বিদ্যানিকেতন, নিউ ক্রান্তি, ক্রান্তিহাট, মালবাজার, জলপাইগুড়ি থেকে। সবুজ প্রাণের স্পন্দন প্রত্যুষা। প্রযত্নে 2026। তুমি আসিবে নীরবে, যাইবে সরবে, টিকটিক সময়ের হাত ধরিয়া। তোমার পরিচিতি তুমি রচনা করিবে, রাখিবে সকলকে সুখে শান্তিতে। বিশ্ব দেখিবে নতুন বিশ্বকে, মানবতা, সহিষ্ণুতা, মূল্যবোধের জ্ঞান, বিজ্ঞানের, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, প্রকৃতির প্রতি প্রেম, জীবের প্রতি দয়া ও সহমর্মিতার মেলবন্ধন। তুমি রচনা করিবে জীবন দর্শন, শুভক্ষণে অমৃত যোগে জীবন দিশা পাইবে। কালের নিয়মে উৎকর্ষতায় পূর্ণ হইবে সমাজ, সংসার রাষ্ট্র পাইবে সম্মান। ছাত্র যুব সমাজ মেধায় খেলায় জয় করিবে বিশ্বমাঝারে। স্বাগতম প্রযত্নে 2026। যে শাসন করে সে সোহাগ করে। নতুন বৎসর নব সাজে, নবরূপে, নব উদ্যমে, নব নব আশার আলোয় আলোকোজ্জ্বল হবে। 2025-এর কৃতি কাহিনী, মনোমুগ্ধকর স্মৃতি পুনরায় রচিবে। ভুলাইবে ব্যথার কাহিনী, প্রাকৃতিক বিড়ম্বনা, সাম্প্রদায়িকতার বিভীষিকা, মানুষে মানুষে হানাহানি, রোষানলের বিষাক্ত ছোবল। করজোড়ে এ অধমের আকুতি। প্রযত্নে 2026। বিষানলে দগ্ধ হয়েছে যাহারা, তাহাদের দাও প্রেমের পরশ, অমৃতের আস্বাদন। আমার মধ্যে আমিত্বকে জাগ্রত করো, প্রেম রসে দেহ মনকে জাগ্রত করো। ক্ষণস্থায়ী জীবনে বহিয়া আনো অফুরন্ত আশা, ভালোবাসা। 2026 অতীব যত্নে সৃষ্টি করিবে সমাজ দর্পণ। নির্মল রূপ লাবণ্যের আনন্দঘন মুহূর্তের প্রতিচ্ছবি দৃশ্য হইবে সেই দর্পণে। তুমি হাসিলে সমাজ হাসিবে, তুমি কাঁদিলে সমাজ কাঁদিবে। আধুনিকতার নামে অধর্ম নয়, প্রকৃতিকে নিয়ে ছেলে খেলা নয়, প্রকৃতির নিয়মাবলীকেই মানতে হইবে। অন্যথায় অশনি সংকেত। মানবিকতা ও মূল্যবোধের মন্ত্রে প্রযত্নে 2026-এর হোক মূল্যায়ন। সময়ের হাত ধরে গুটি গুটি পায়ে আমরা 1 থেকে 10 হয়ে 9 থেকে 90, তারপর সভ্যতা আগাইয়া চলিবে সময়ের হাত ধরিয়া, সৃজনশীলতাকে সঙ্গী করিয়া। সেকেন্ড, মিনিট, ঘণ্টা, মাস, বৎসরের হাত ধরিয়া। আসিয়াছ ভবে
যাইতে হইবে করিয়া কিছু ভালো কাজ, তবেই ভুবন মনে রাখিবে, রইবে না কোনো লাজ, বিশ্বভুবন তোমায় স্মরণ করিবে। কিরে, কেমন আছিস? ভালো আছি, ধন্যবাদ তোমায়। 2026 আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সহ সুজিত বণিক, ক্রান্তি শিশুতীর্থ বিদ্যানিকেতন, নিউ ক্রান্তি, ক্রান্তিহাট, মালবাজার, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন রত্না বন্দ্যোপাধ্যায়, কলেজপাড়া, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত প্রত্যুষা, তোমায় অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে লিখতে বসেছি এই মাসের চিঠি, যার বিষয়বস্তু প্রযত্নে 2026। চিঠিটি লিখতে বসে মনে হলো রবি ঠাকুরের একটি গান, তোমার হলো শুরু আমার হলো সারা, তোমায় আমায় নিয়ে এমনি বহে ধারা। কবি কি প্রসঙ্গে কখন এই গানটি লিখেছিলেন তা আমার অবগত নয়, স্বীকার সেটা করতে অপারগ নই, কিন্তু এই চিঠির বিষয় প্রসঙ্গে এই গানটি আমার মনে বারংবার ঘুরপাক খাচ্ছে। আমার চোখের সম্মুখে স্পষ্টই জেগে উঠছে 2025, যেন বছর ভোর নানা রকম স্মৃতি তার ভাণ্ডারে আগলে নিয়ে 2026-এর হাতটি ধরে একটু বেদনা মিশ্রিত গলায় গাইছে, তোমার হলো শুরু আমার হলো সারা। তারই উত্তরে 2026 মুখে একটু আশার আলো নিয়ে উজ্জ্বল চোখে 2025-এর হাতটা ছুঁয়ে বলছে, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। সত্যি তো, চলে যাওয়া বছর আমাদের জীবনে গত সময় হলেও অত্যন্ত মূল্যবান সময়, যেখানে গচ্ছিত রয়েছে মহার্ঘ ধনরত্ন, যা আমাদের ভালো মন্দ অভিজ্ঞতা। এই ধনরত্নের প্রভায় প্রভাবিত হয়ে আমরা এগিয়ে চলি সামনের বছরের দিকে, যেখানে রয়েছে আশা, ভরসা, পরিকল্পনা, ভবিষ্যতের চিন্তা। আমার মনে হয় সমগ্র মানবকুলই স্বাভাবিকভাবেই এগিয়ে যায় আলোর পথের দিকে। যারা বিপথগামী হয়ে থাকে তারা বড়ই দুর্ভাগা। সেই চিন্তা থেকেই মনে আসে সমস্ত দুর্দশা, দুশ্চিন্তা, গ্লানি, জরা, ক্ষয়, ক্ষতি। মতবিরোধ দূর করে আমাদের নতুন বছর সাথে নিয়ে আসবে শান্তির বাড়ি। এই শান্তির বাড়ি ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। তার ফলস্বরূপ আমরা দেখব প্রতিটি নরনারী তাদের নিত্যকার মর্মবেদনা অগোচরে রেখে আনন্দের স্রোতে ভেসে চলবে। না থাকবে অন্ধকার, না থাকবে পাপসিক্ত মোহজাল, কোনো শোক তাপ তাদের স্পর্শও করতে পারবে না। মিত্ররা এসে গলা জড়িয়ে ধরবে, শত্রুরা নিপাত যাবে। শিক্ষায় দীক্ষায় সারা বিশ্ব হবে প্রাণবন্ত। এটা সার্থক হবে তখনই যখন মানুষ তার বুদ্ধি, বিবেচনা, সততা দিয়ে তাদের জীবন পরিচালনা করবে, বিশ্বপ্রেমী হয়ে উঠবে। সুতরাং 2026 এখন অনেক দায়িত্ব মাথায় নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। আর এই চলার পথে আমরা প্রতিটি মানব জাতি তোমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। জয়তু 2026। নমস্কার আন্টি। রত্না বন্দ্যোপাধ্যায়, কলেজপাড়া, শিলিগুড়ি। জানুয়ারি মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শিপ্রা রায়চৌধুরী, হলদিবাড়ি, কোচবিহার থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের বিষয়টিতে বেশ নতুনত্ব আছে, তাই তো 2026 সালটিকে প্রযত্নে রেখে জানাই সদ্য ফেলে আসা 2025-এর কিছু সুখ দুঃখের কথা। কালের নিয়মেই তো বদলে যায় বছর, মাস, দিন বা সময়, যেন সেই গানটির মতো, আনেওয়ালা পল জানেওয়ালা হ্যায়। এভাবেই তো 2025 এসেছিল আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষার ডালা সাজিয়ে। কত প্রতিশ্রুতির মালা গেঁথেই তো বরণ করে নিয়েছিলাম তাকে। হয়তো তার কতটা পূরণ হয়েছে, আবার বেশিরভাগটাই রয়ে গেছে অধরা। ফেলে আসা বছরটি আমাদের যেমন এনে দিয়েছে আঁচল ভরা আনন্দ, তেমনি দিয়েছে হৃদয় বিদারক কিছু বিষাদ বেদনা। যেমন ধরো, আমাদের মেয়েরা যখন বিশ্ব ক্রিকেটে সকল দেশের সেরা হয়ে বিজয় মুকুট মাথায় পড়ল 2025-এর, সেটাই তো মস্ত গৌরব। কিংবা ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস যখন মহাকাশে 8 দিন কাটিয়ে নেমে এলো পৃথিবীর মাটিতে, সেটাও তো 2025। এই 25, এই তো আমাদের দেশের মহিলা কমান্ডার সিঁদুর মেঘে ঝড় উঠিয়ে বিধ্বস্ত করে এলো শত্রু শিবিরকে। আবার ভারতীয়দের গণতান্ত্রিক অধিকার SIR,
তারও তো শুরু গত 25-এ। তবে শুধুই অহংকার বা আনন্দ নয়, অনেক দুঃখ আর বিপর্যস্ত জায়গা করে নিয়েছে 2025-এ। উত্তরবঙ্গের চা বাগান থেকে বেরিয়ে আসা যে চিতাবাঘটি কেড়ে নিল মায়ের কোলের শিশুকে, কিংবা সদ্য বিবাহিত তরুণ দম্পতি পহেলগাঁওয়ে বেড়াতে গিয়ে জঙ্গি হানায় প্রাণ হারালো, গুজরাতে ডাক্তারি ছাত্রদের মাথায় ছাদ ভেঙে পড়ল যে বিমানের পতনের ফলে, তার সবেরই তো সাক্ষী 2025। এরকম ভিন রাজ্যে বাংলা বলার অপরাধে দেশ ছাড়া হতে হলো যে পরিযায়ী শ্রমিককে, বা দুর্নীতির অভিযোগে চাকরি হারালো যে যোগ্য শিক্ষকরা, তার সবই তো ঘটেছে এই 2025-এ। আর আমরা মান হুঁশধারী মানুষরা করতে পেরেছি কি তার প্রতিকার? তাই প্রত্যুষা, তোমার কাছে অনুরোধ, 2026-কে যখন প্রযত্নে রেখেছ, তাকে বলো না যত্নবান অভিভাবকের মতো আমাদের শিখিয়ে দিক মানুষ নামের প্রকৃত অর্থ। বৃক্ষচ্ছেদন বন্ধ করতে, সাম্প্রদায়িকতা দূর করতে বা নারীর ওপর অত্যাচারীকে শাস্তি দিতে আমরা যেন আর মিথ্যা প্রতিশ্রুতির জালে না জড়িয়ে পড়ি, বরং চেষ্টা করি যুদ্ধ বিধ্বস্ত গাজার ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেবার, নারীর মর্যাদা রক্ষার। তবেই তো সাফল্যের আনন্দে ভরবে এই পৃথিবী, আর কুশল সংবাদে ভরে উঠবে 2026-এর অঙ্গন। ধন্যবাদ আনতে শিপ্রা রায়চৌধুরী, হলদিবাড়ি, কুচবিহার। প্রযত্নে 2026 নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সনদ কুমার মুখোপাধ্যায়, উত্তর ভারতনগর, শিলিগুড়ি থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, নতুন বছরের প্রথম মাসের জন্য বিষয় নির্বাচন করতে গিয়ে তুমি কালের চিরন্তন সত্যকে মেনে নিয়ে নতুনকে নবভাবে বরণ করে নিয়েছ। তাই 2026-এর কাছে আমাদের কতই না প্রত্যাশা। প্রথমে প্রযত্নে শব্দটি নিয়ে একটু ভাবা যাক। প্র এই অংশটির অর্থ বিশেষভাবে, আর যত্নে কথাটির অর্থ অধিক আগ্রহ সহকারে। প্রপার গাইডেন্সে কোনো কিছু করলে একদিন অবশ্যই সুফল মিলবেই। কথায় বলে না, যত্নেই রত্ন লাভ হয়। হে 2026, তুমি আমাদের জীবনে আসার আগে আমরা যেসব অতীত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যেমন যুদ্ধ, বন্যা, মহামারী, অভাব, অভিযোগ, অধিকার রক্ষার জন্য আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, আর যা কিছু চাক্ষুষ করে ব্যথিত হয়েছি, যেমন অত্যাচারিত শিশুর চোখের জল, নারীদের কণ্ঠে অভিযোগ, আর হাজার হাজার বেকার যুবক যুবতীদের বুক ফাটা হাহাকার, তুমি যেন নতুন করে আর একবার আমাদের অতীতের ঘটনার পুনরাবৃত্তি দেখতে বাধ্য করো না, বরং তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায় দিয়ে আমাদের নব নব ভাবনায় ভাবিত করো, মনে আশার আলো জ্বালো, আমাদের মানুষ করো। প্রত্যেকে যেন মনুষ্যত্বের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বলতে পারি, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। ধর্মান্ধরা যেন তাদের জ্ঞানচক্ষু উন্মীলিত করে বলতে শেখে, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাহলেই 2026 তোমার আগমনের সার্থকতা খুঁজে পাওয়া যাবে। ভক্তদের মুখে মুখে তথা বোদ্ধাদের অন্তরলোকে ধ্বনিত হবে, কোথায় তুই খুঁজিস ভগবান, চেয়ে দেখ, সে তোর মাঝে রয়, সে তোর মাঝে রয়। প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নমস্কার আনতে সনদ কুমার মুখোপাধ্যায়, উত্তর ভারতনগর, শিলিগুড়ি। জানুয়ারি মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুমিত্রা গায়েন, মুনসেফ ডাঙ্গা, উপেনবাবু স্ট্রিট, পুরুলিয়া থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, আলো আঁধারি ভোরের শান্ত স্নিগ্ধ প্রকৃতির মোহময় আবেশ গায়ে মেখে এক মুঠো টাটকা নির্মল বাতাসে ফুরফুরে মন ভরে ওঠে অনাবিল আনন্দে। ভৈরবী রাগের সুরের মূর্ছনায় শীতের সোহাগী চাদর জড়িয়ে আহ্লাদিনী প্রত্যুষা ধোঁয়া ওঠা চায়ের কাপে দেয় আলতো চুমুক। পূবাকাশে রক্তিম আভা ছড়িয়ে আবির্ভূত হন দিবাকর। নতুন প্রভাতের শুভেচ্ছা জানিয়ে প্রকট হয় আপন তেজে। কুয়াশা কেটে যায়, ঘাসের ডগার শিশির বিন্দু চকচক করে, রং বেরঙের ফুলের হাসিতে ভরে ওঠে উদ্যান।
লাল, হলুদ, সাদা, গোলাপি ফুলের ছোঁয়া মনকে করে রঙিন। ভরা দিঘির জলে কচুরিপানা আর গাছের ডালে বসে থাকা অসংখ্য পরিযায়ী পাখি শিরশিরে হিমেল হাওয়ায় ভাব জমিয়ে নেয় পানকৌড়ি মাছরাঙাদের সাথে। শীতের রুক্ষতাকে পিছনে ফেলে সোনালি ধানের পালুই, নতুন চালের পিঠে পুলির সুবাস, নলেন গুড়ের মম গন্ধে প্রকৃতি স্বাগত জানায় নতুনকে। কনকনে ঠান্ডায় লেপের ওম জড়িয়ে থাকতে চায় শরীর। পৌষের রাতে ঘুম ঘুম চোখে শহর গ্রাম জেগে থাকে তোমার আগমনের অপেক্ষায়। রাত্রি জাগরণ, খাওয়া দাওয়া, বাজি ফাটানো, কেক কাটা, কত আয়োজন। 2025কে বিদায় জানিয়ে প্রযত্নে 2026 সুস্বাগতম। অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা। স্বপ্নের ফানুস উড়িয়ে আশার দ্বীপ জেলে প্রত্যাশার বাজি ফাটে মুহুর্মুহু। আনন্দ উচ্ছ্বাস উল্লাসে বলে হ্যাপি নিউ ইয়ার 2026। প্রযত্নে 2026। হ্যাঁ গো হ্যাঁ, এত আয়োজন শুধু তোমারই জন্য। তোমার মনে হচ্ছে মানুষ পারেও বটে। 25-এর ক্ষত দগদগে ঘা, বেকারের চাকরি, শিক্ষক ও শিক্ষাকর্মীর বঞ্চনা, সামাজিক অবক্ষয় বিষণ্ণ মানুষ। তবুও তারা জানে সময় বদলায়, ধৈর্য ধরে আগামীর জন্য। তুমি কি পারো না দিতে সেই আগামী? সকলের আশা আকাঙ্ক্ষার বীজ বুনে শান্তির চারাগাছ রোপণ করতে, অনেক না বলা গল্পের উপসংহারে মিলনের ইতি টানতে, সম্প্রীতি আর সংহতি রক্ষায় বন্ধু হয়ে হাত ধরতে। আমাদের যে তোমাকে নিয়ে অনেক আশা। এসো বন্ধু, এই নতুন প্রভাতে সূর্য স্নাত হয়ে সকলে শপথ নেই একতার, বিশ্বাসের, প্রগতির আর ভালোবাসার। জোট বেঁধে গেয়ে উঠি মিলনের গান। জোট বাঁধি রে আয়, সবাই মিলে আয় রে আয়, নতুন দিনের লগন বয়ে যায়। সবাই মিলে জোট বাঁধি রে আয়। ধন্যবাদ আনতে সুমিত্রা গায়েন, মুন্সেফডাঙ্গা, উপেনবাবু স্ট্রিট, পুরুলিয়া। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন তপন কুমার দলুই, অনিমা ভবন, ভাটাচক, আমদান, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, 2026-এর শুরু থেকেই আমরা অনেক গাছ লাগানো শুরু করে দেব। চলবে সারা বছর। চারিদিক সবুজে ভরিয়ে দেব। কাছাকাছি যেতে সাইকেল ব্যবহার করব। দূরবর্তী স্থানে যেতে বাস বা ট্রেন চড়ে যাব। কখনোই বাইক বা প্রাইভেট গাড়ি ব্যবহার করব না। সবাই আমরা সৌর বিদ্যুৎ বেশি বেশি করে ব্যবহার করব। যেখানে সম্ভব জোয়ার ভাটা শক্তি, বায়ুশক্তিকে কাজে লাগাবো। অযথা লাইট জ্বালাবো না, পাখা চালাবো না। নিজেদের আরামের জন্য ফ্রিজ, এসি ব্যবহার করব না। উষ্ণায়ন রোধ করবই করব। বিদ্যুতের অপচয় বন্ধ করব। বাজার করতে গেলে সঙ্গে সুতির ব্যাগ বা চটের ব্যাগ নিয়ে যাব। কখনোই পলিথিনে করে জিনিসপত্র আনব না। মাছ কিনে আনার জন্য বড় টিফিন কৌটো নিয়ে যাব। সবাই মিলে জলের অপচয় রোধ করবই। জলকে দূষিত হতে দেব না। আমরা কৃষিকাজে ভূপৃষ্ঠের জল, পুকুর, ডোবা, নদী, নালার জল ব্যবহার করব। কখনোই ভূগর্ভস্থ পানীয় জল ব্যবহার করব না। রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব সার, জৈব কীটনাশক কৃষিক্ষেত্রে ব্যবহার করব। আর্ত পীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়াবো। শব্দ দানবের তাণ্ডব থেকে সবাইকে রক্ষা করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নমস্কার আনতে তপন কুমার দলুই, ভাটাচক, আমদান, পূর্ব মেদিনীপুর। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের ফেব্রুয়ারি মাসের বিষয় জানিয়ে যাওয়া। ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বাংলা আমার প্রাণ ভ্রমর। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী মাঘী প্রত্যুষে